আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন নতুন আলু, ফুলকপি, সিম, গাজরের সুস্বাদু নিরামিষ ভাজির রেসিপি, যেটি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে হবে এক কথায় অসাধারণ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। এর জন্য আমরা চুলায় একটি প্যান নিয়েছি। প্যানটি ভালো মতন গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা এখানে যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন। তারপর আমি এর মধ্যে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মরিচটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণটা আপনারা কম বেশি নিজেদের স্বাদ অনুযায়ী করে নিতে পারবেন। আমি এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কুচি করে রাখা আলু, ফুলকপি, সিম ও গাজর দিয়ে আমি ভালো মতন মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে এর মধ্যে যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটা চলে যায়। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে। এই যে সবজির যে কাঁচা ভাবটা ছিল সেটা চলে গিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে রান্না করতে হবে, নাহলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন এটা হয়ে আসবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন, এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং ধরলেও আপনারা বুঝতে পারবেন যে এটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে কোনো শীতকালীন সবজিতে বা তরকারিতে যদি আপনারা ধনেপাতাটা ইউজ করেন তাহলে খেতে টেস্ট খুবই ভালো আসে। তো আমি ধনেপাতাটা দিয়ে 5 মিনিট নেড়েচেড়ে রান্না করে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের সহজ নিরামিষ ভাজির রেসিপি, যেটি খেতে হবে খুবই অসাধারণ, কিন্তু রেসিপিটি খুবই সহজ। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।